হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে একটা ভিডিও আপলোড করব এবং সেখানে শিখব যে কিভাবে আমরা একটা টাইটেল লিখব এবং ডিসক্রিপশনও লিখব, ট্যাগ কিভাবে বসাবো এবং ভিডিও আপলোড দেওয়ার আগে কিভাবে বা কোন সেটিংগুলো আমার অন করতে হবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন দেখব কীভাবে ইউটিউব ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয়। এর জন্য আমরা প্রথমে ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। নেওয়ার পরে প্লাস আইকনটি ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো ভিডিও সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা একটা এখানে থাম্বনেল লাগাবো। তো থাম্বনেল লাগানোর জন্য আমাদের সিম্পলি এখানে পেন্সিল আইকনটিতে ক্লিক করলে এখানে এসে যাবে। তো আমরা মনে করি যে এই থাম্বনেলটা আমরা ইউজ করব, এখানে ডান করে দিলে থাম্বনেলটা আমাদের সেট হয়ে যাবে। তো ভিডিওর যেটা মেইন বিষয় বা যে বিষয়টি সার্চ করলে মানুষ তোমাদের ভিডিওটা শো করাবে, এটা হচ্ছে যে টাইটেল। তো আমার ভিডিও হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড নিয়ে, তো আমি এই টাইটেলটাই দিব যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। তো দিচ্ছি, চলো, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ইংলিশে কেউ লিখলে, যদি ইংলিশে কেউ লেখে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, তাহলে এই ভিডিওটা শো হবে। আর যদি কেউ বাংলায় লিখতে চায় তাহলে আমাদের বাংলায় লিখতে হবে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, এটা লিখে সার্চ করলেও এই ভিডিওটা চলে আসবে। তো টাইটেল হচ্ছে যে কি সার্চ করলে তোমার ভিডিওটা পাবলিকের কাছে শো করাবে। ইউটিউবে সার্চে আনার জন্য তোমাদের টাইটেলটাই সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য টাইটেলটা খুব ভালো করে দিতে হবে। এরপরে আমাদের ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশনে আমরা সিম্পলি টাইটেলটা কপি করে নেব। কপি করে প্রথমে আগে টাইটেলটা পেস্ট করে দেব। দেওয়া হয়ে গেলে ডিসক্রিপশন হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এগুলো লিঙ্ক এখানে দিতে পারো। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ভিডিওতে তুমি কি বললে বা তোমার ভিডিও থেকে কি মানে আছে তোমার ভিডিওতে, এটা একটু এখানে লিখতে হবে, ডিসক্রাইব করতে হবে। এরপরে ডিসক্রিপশন হয়ে গেলে তোমরা এই যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সবসময় আনলিস্ট সিলেক্ট করে আপলোড করবে, কারণ ইউটিউব স্টুডিওতে গিয়ে আরও অনেক সেটিং করা বাকি থাকে, এজন্য আনলিস্টে করে রাখবে, আপলোড দিবে। এরপরে আনলিস্ট হয়ে গেলে অডিয়েন্স দেখতে পাচ্ছ, এটা নট মেড ফর কিড করলে সবার কাছে এটা পৌঁছায়, আর মেড ফর কিড করলে কমেন্ট অফ হয়ে যাবে, এজন্য এটা করা যাবে না। এরপরে আমাদের লোকেশান আছে। তোমরা যদি কেউ লোকেশান দিতে চাও তাহলে লোকেশান দিতে পারো। এখানে সিলেক্ট করে তোমাদের লোকেশান জায়গাটা যে আছে সেটা এখানে সার্চ করলে এসে যাবে। তো লোকেশান আমি দিচ্ছি না। এরপরে প্লে লিস্ট, তোমার যদি প্লে লিস্টে অ্যাড করতে চাও তাহলে করতে পারো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে। এরপর এই শর্ট রিমিক্স অপশানে ক্লিক করে সবার উপরের অপশানটা সবসময় ক্লিক করে রাখবে, সিলেক্ট করে রাখবে। তারপরে যে পেইড প্রমোশন ব্র্যান্ড, এখানে যদি তুমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি তোমার ভিডিওতে কোনো প্রমোশন না থাকে তাহলে তুমি নো করে দিবে। নো করে ব্যাক করে আসবে। করার পরে এখানে ইনভাইটে কোলাবোরেটর, মানে তুমি যদি কোনো ইউটিউবের সঙ্গে কোলাবোরেট করতে চাও তাহলে ইউটিউবারের সঙ্গে, তাহলে সেই ইউটিউবারের এখানে নাম সার্চ করবে। সার্চ করার পরে এখানে নাম চলে আসবে। মনে করো যে আমি একটা নাম সার্চ করছি, আমার নামই, অন্য চ্যানেল, আমার এই চ্যানেলটা এখানে। তো এখানে এই যে ক্রিয়েট এ লিঙ্ক করে দিলে ওটা চলে যাবে। ও যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এখানে কোলাবোরেট হয়ে যাবে। এরপরে আছে অল্টারেট কন্টেন্ট। যদি তোমার ভিডিওটা কোনো এআই এর সিস্টেম থাকে, মনে করো যে এআই ভিডিও বা এআই ভয়েস, তাহলে ইয়েস করবে, আর যদি তা না হয় তাহলে নোয়ে রাখবে। করার পরে এখানে সব সেটিং আপাতত কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু সেটিং বাকি আছে। এখানে ট্যাগ দেখো আপাতত নেই, আপলোড করা হয়ে গেলে তারপরে ট্যাগ বসাতে দেবে। তো এখানে আমরা সিম্পলি আপলোড করে দেব। আপলোড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আপলোড হতেছে, আপলোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হতেছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে টোটালটা দেখাবে
এখনও সম্পূর্ণ আপলোড হয়নি। আমরা সবার উপরে পেন্সিল অপশানটিতে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভিজিবিলিটি পেন্ডিং দেখাচ্ছে, আর সবার নিচে মোর অপশনে আছে, দেখো ট্যাগ, শর্ট, রিমিক্স, এখানে আসতে হবে। আসার পরে এখানে অ্যাড ট্যাগ। তো এই ট্যাগের বিষয়টা হচ্ছে এই ট্যাগ দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবে যে তোমার যে ভিডিওটা তুমি তৈরি করলে, এই ভিডিওটা পাবলিক কত রকমভাবে ইউটিউবে সার্চ করতে পারবে, মানে কত রকমভাবে সার্চ করতে পারবে এই ভিডিওটা। যেমন ধরো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, বা ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, বা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এরকম। তো যদি এখানে তোমার ট্যাগ লিখতে অসুবিধা হয়, তাহলে আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি যেখানে গিয়ে তোমরা ট্যাগ জেনারেট করে নিতে পারবে। তো সিম্পলি এর জন্য তোমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে র্যাপিড ট্যাগ বলে একটা অপশান আছে, র্যাপিড ট্যাগ এখানে সার্চ করবে। সার্চ করার পরে এখানে যে প্রথমে ইন্টারফেসটা চলে আসবে, এখানে মানে প্রথমে পোর্টালটা চলে আসবে, ওখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমার যে ভিডিওর মেন টাইটেলটা থাকবে, যে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে ভিডিওর মেন টাইটেলটা এখানে বসাতে হবে, এই যে এন্টার ভিডিও টাইটেল। তো এখানে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। তো আমরা এখানে সিম্পলি ওটাই লিখব যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। এখানে এটা লিখে সার্চ করে দিলে তোমার দেখো এখানে ট্যাগ চলে আসছে। ইংলিশে লিখলে ইংলিশে আসবে, বাংলায় লিখলে বাংলায়। তো এই যে এখানে ট্যাগ, লং ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, এরকম ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, ঠিক আছে। তো এইগুলা দেখে দেখে তুমি এখানে ট্যাগ বসাতে পারো। যে দেখতে পাচ্ছ যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, এখানে দিয়ে যে একটা ট্যাগ হয়ে গেল। তো এরকম কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দিবে। আর তারপরে দেখতে পাচ্ছ যে এখানে ক্যাটাগরি অপশান আছে। তো ক্যাটাগরিতে তুমি তোমার যে ক্যাটাগরির ভিডিও বানাবে সেখানে এটা সিলেক্ট করবে। তো আমার এডুকেশন সিম্পলি আমি এখানে ক্লিক করছি। শুধু এতটুকু সেটিং করে এখানে সেভ অপশানে ক্লিক করে দিলে তোমাদের যে প্রফেশনালভাবে একটা ভিডিও আপলোড করার নিয়ম সেটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুব সহজে একটা ভিডিও আপলোড দিলাম। তো এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে বলবেন না, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।